गुड मर्निंग फ्रेंड्स, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজ অনেক দিন পরে, প্রায় বলতে পারো 1.5 মাসের মতন হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। আর আজকে নতুন করে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ সোনা বাবা এখনো ঘুমিয়ে আছে, এখনো প্রায় 7টার মতন বাজে, আরও এখন ঘুমিয়ে আছে। আর সকালবেলা এই যে বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই 2 ঘরগুলোকে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন আমার রুমটাকে ঝাড় দিয়ে এই যে দেখো এখন উঠোন ঝাড় দিব। চলে আসলাম উঠোন ঝাড় দিতে। আর আমার এই মোটা জ্যাকেটটা মানে পরা দেখে তোমরা সবাই ভাববে যে আমাদের এখানে হয়তো অনেকটাই ঠান্ডা আছে এখনো, কিন্তু এমন কিছু না। এখন সকাল সকাল এই সোয়েটারটাই পরেছি, মানে জ্যাকেটটা, কারণ আরেকটা পাতলা সোয়েটার ছিল সেটা 2 দিন আগে ধুয়ে রেখে দিয়েছি। তাই ভাবলাম যে ঠান্ডা তো প্রায় শেষের দিকে, তাহলে এইটাই সকাল সকাল একটু পরে নিই। আর ঠান্ডা কিন্তু ঘুম থেকে ওঠার পরে আধা 1 ঘন্টার মতন লাগে, তারপরে কিন্তু বেশ গরমই লাগে। তার জন্য এই সোয়েটারটা পরে তারপরে কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে এই যে দেখো আবার চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করতে। আর আজকে ব্রেকফাস্টে বানাবো সাদা পিঠে। আর ঠান্ডা তো শেষই, আর চালের গুঁড়োও ছিল একটু, তাই ভাবলাম আজকে একটু গরম গরম সকালে সাদা পিঠে করব, আর সঙ্গে চা। আর এইটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা হবে। আর প্রথমে না আমি সাদা পিঠা একদমই ভাজতে পারতাম না, মানে পিঠে যেটার মধ্যে করেন ওই সরাটার মধ্যে পিঠে একদমই ভালো হয় না। আর এই যে দেখো বিয়ের একটা মানে এটা কি বলে আমি ঠিক জানি না, সেটাই মানে সেটার মধ্যেই আমি পিঠা বানাচ্ছি এই ঠান্ডার সিজনে। 2-3 বার আগে বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল, ফুলেছিল, তাই ভাবলাম আজকে ওইটার মধ্যেই বানিয়ে ফেলি। সকাল থেকে তো চলতেই থাকে ননস্টপ কাজ। আর এই যে চাও হয়ে গেছে, ওইদিকে নামিয়ে রেখেছি, আর এদিকে পুচকু বাবার জন্য গরম জল বসিয়েছি। তারপরে গরম জলটা নামানোর পরে এই যে ওর জন্য ডালিয়া বসাবো। ওকে সকালবেলা যেহেতু ডালিয়া খাওয়াই দুধ দিয়ে, ওই ডালিয়াটা বসিয়ে দেব। আর ওদিকে দেখো আমি প্লেটে প্লেটে সবার জন্য একটু একটু করে খেজুরের গুড় আর পিঠেগুলো দিয়ে নিচ্ছি। দেখো সমস্ত পিঠেগুলো কি সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। কি কি এটা কি এখানে রাখবো? চলো ঘরে যাই রাখবো, চলো চলো। ওরে বাবারে, ওরে বাবারে, এরকম করে ড্রেস কে পরাইছে তোমাকে? না হাঁটার স্টাইল। এটা কি বাবা? হ্যাঁ কি এটা? পিঠা, সাদা পিঠা। হ্যাঁ এখনই বসছিস? তুমি খাবা? পাপাকে বলো। এই যে এদিকে, এইদিকে ভালো করে বলো গুড মর্নিং বলো। আনো আনো। উড়ি বাবা, উড়ি বাবা রে, দাও দাও দাও। আনছো? কি আনছো তুমি? এই দেখো বুড়া চা খায়, আমাদের বুড়া চা খায়। কি খাইছো? কি খাইছো? কে খাও? কি খাইছো বলো, সবাইকে বলো। আগে বলো কি খাইছো। ভালো না চা খাওয়া ভালো। এই
ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তোকে খাওয়াই দিছে পাপা, ওষুধ খাওয়াইছে না? ছি 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 ছি, ওষুধ খাওয়াইছে। তিতা না, মিষ্টি। তিতা মিষ্টি। যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তোমরা তো সবাই দেখতেই পারলে। তারপরে এই যে সোনা বাবাকেও খাওয়ানো হয়ে গেছে। আর এখন চলে আসলাম রুমটাকে ক্লিন করতে, মানে বেডটাকে ভালো করে প্রথমে গুছিয়ে নেব। তারপরে এই যে কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো এখনও ভিজা ভিজা আছে, তাই এখন সকাল সকালই রোদ্রের মধ্যে দিয়ে দেব। আর বাইরে গামলার মধ্যে দেখতেই পাচ্ছো এখনও মানে জামা কাপড় ধোয়ার জন্য রেখে দিয়েছি। আর বাইরে জামা কাপড় মেলে চলে আসলাম আবার ঘর মুছতে। ঘরটাকে ভালো করে মুছে নেব। তারপরে আবার অনেকটাই কাজ রয়েছে, যেমন জামা কাপড় ধুবো, স্নান করব, তারপরে রান্না বান্না সারতে হবে। প্রতিদিন তো চলতেই থাকে এই সমস্ত কাজকর্ম। আর বন্ধুরা, ভিডিওর প্রথমে তো বলেছিলাম যে আমি এতদিন থেকে ভিডিও কেন বানাচ্ছিলাম না, কারণ আমার হাজব্যান্ডের মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো। তারপরে ও না আমার মোবাইলটা নিয়ে যেত। আর বাড়িতে তো সেরকম অন্য কোনো মোবাইল ছিল না ভিডিও শ্যুট করার মতন। একটা মোবাইল ছিল, সেটাতে তো আর ভিডিও ভালো ওঠে না, তাই তোমাদের সাথে ব্লগ দেওয়া হয়নি। আমাদের মতন মানে গৃহবধূদের, তারপরে আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিদের মানে যে কোনো জিনিসই সচরাচর কিনা কিন্তু সম্ভব হয় না, তাই একটু সময় লেগেছে কিনতে। আর আমার হাজব্যান্ডের নতুন মোবাইল কিনা হয়েছে, তাই এখন আবার আমি নতুন করে ভিডিও করা শুরু করছি। মানে আমার মোবাইল থেকেই ভিডিও করছি এখন, যেহেতু আমি এখন মোবাইলটা পেয়ে গেছি আর আমার হাজব্যান্ডও এখন নতুন মোবাইল পেয়ে গেছে। আর চলে আসলাম এখন রান্নাঘরে। তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমি মানে কিসের জন্য ব্লগটা শ্যুট করতে পারলাম না এতদিন। আর এই যে সকালে যে চা খাওয়ার বাসন কয়েকটা বেরিয়েছিল সেগুলোও মাজা হয়ে গেছে। এখন জায়গা মতন করে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে গ্যাস ওভেনটা মুছবো, তারপরে এই যে গ্যাসের যে স্ল্যাবটা আছে সেটাকে মুছে রান্নাঘরটা মুছবো, তারপরে চলে যাব স্নান করতে। আর এইদিকে জামা কাপড় ধুয়ে একবারে স্নানও সেরে আসলাম। আর সোনা বাবা দেখতেই পারছো ঘুরঘুর ঘুরঘুর করছে উঠানের মধ্যে। আর ও এখন এত দুষ্টু হয়েছে কি বলবো, এখন তোমরা ভিডিওতে তো দেখতেই পারবে প্রতিদিন ওকে। বাইরে রাখো না, স্নান করবা তো ওইটাতে। বাবা তুমি জানো এখানে থাকে যে, তুমি এখানে এনে রেখে দাও। এই যে ঠাম্মি ঘরে আয়, ও যে জানলায় আয়। আসো, এদিক দিয়ে না দেখ কি পড়লে না মাথা ঢাস হয়ে যাবে কিন্তু ওই দিক দিয়ে আসলে। যাও যাও, গেট খুল, গেট খুল, যা গেট খুল, খুল খুল খুল। এই যে স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে কি, ওই যে মুখে একটু ক্রিম দিয়েছি আর সিঁদুর দিয়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটাতেই সোনা বাবার চেকের মেকের শব্দ তোমরা শুনতে পারছো। ও কোনো মতেই আমাকে ভয়েসটা দিতে দিচ্ছে না। চলে আসলাম রান্নাঘরে। মানে আগেই আমি ডাল আর ভাত বসিয়ে তারপরে ওদিকে একটু রুমের মধ্যে মানে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেও ভাঁজ করে নিয়েছিলাম। তারপরে মাথা আঁচড়ালাম, তারপরে সিঁদুর দিলাম। মানে আগে ভাত আর ডাল বসিয়ে তারপরে গেছিলাম। হ্যাঁ
ততক্ষণে আমার ডাল আর ভাতও হয়ে গেছে। আর এদিকে এখন অন্য তরকারি এই সমস্ত কিছু এখন দেখি কি রান্না করব। আর এই যে দেখো শিং মাছ এখানে ছিল হাঁড়ির মধ্যে, আমি জল পাল্টাতে নিয়েছিলাম আর মাছটা দেখো বেসিনের মধ্যে পড়ে গেছে। আর আমার কি ভয় লাগছিল এটাকে উঠাতে। আর এদিকে আমি এক পাশে কাটাকাটি করছি আর সঙ্গে সঙ্গে রান্নাটাও সেরে নিচ্ছি, তাই তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারছি না, কারণ অনেকদিন বাদে ব্লগ করছি তো বুঝতে পারছি না যে কোথা থেকে ব্লগটা শুরু করব আর কি শেয়ার করব আজকে। কি খাইলা? হ্যাঁ কি খাইলা? কি ভাজা? কি ভাজা? ভাজা কি ভাজা? ভাজা কি ভাজা? ভাজা আলু, আলু ভাজা। কি লাগবে? আলু 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 কি? আলু 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 কয়টা? কয়টা? কয়টা দিব? এটা কি? আলু ভাজি। সমস্ত কিছু রান্না করা তো হয়ে গেছে। এদিকে শুটকি মাছের মানে শুকনো মাছের চাটনি করে নিচ্ছি। আর দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমি কি কি রান্না করেছি। এদিকে মাছটা হতে হতে আমি ওদিকে কয়েকটা বাসন বেরিয়েছিল সেগুলোকেও মেজে নিয়ে আসলাম। আর এই যে এখানে গুছিয়ে রাখছি। দেখো শুকনা মাছের চাটনি করেছি, পুচকু বাবার জন্য ডাল উঠিয়ে রেখেছিলাম, এদিকে ডাল করেছি আর আলু মটরের সবজি আর ওদিকে আলু ভাজা। আর কালকের 2 পিস মাছ ছিল সেগুলোকে জাল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।